নমস্কার। 2027 সালের যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আজকে করা হয়েছে এবং এই ভিডিওটি এত গুরুত্বপূর্ণ যে কল্পনার বাইরে। অতএব যে সমস্ত স্টুডেন্টরা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা একটু ধৈর্য ধরে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তার কারণ হচ্ছে আমি আজকে তোমাদের বলে দেবো এই যে 2027 সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তার আগেই তোমাদের কিন্তু এই যে টেস্ট পরীক্ষাটা, এই টেস্ট পরীক্ষায় তোমাদের যদি ভালো রেজাল্ট হয় বা তোমাদের যদি কারো যদি খারাপ রেজাল্ট হয় তার জন্য ফাইনালে বসার আগে তোমাদের কি কি করতে হবে সেটা কিন্তু আমি আজকে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, যে সমস্ত স্টুডেন্টরা ধরো কোর্স কমপ্লিট করে পুরোপুরি কোর্স কমপ্লিট করে এই টেস্ট পরীক্ষায় বসে যাদের ফল খুব ভালো হবে তারা কিন্তু নিশ্চিতভাবে ধরে রাখতে পারো যে তোমাদের কিন্তু 2027 সালে যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তার কিন্তু রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে। কারণ টেস্ট পরীক্ষায় যদি তোমার প্রিপারেশনটার উপরই কিন্তু নির্ভর করে ফাইনাল পরীক্ষাটা তোমাদের কেমন হতে চলেছে। তো যারা ধরো ভালো স্টাডি নিয়েছো, ভালো করে পড়াশোনা করে ভালো পরীক্ষা দিয়ে যদি টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তাহলে মোটামুটি 80 থেকে 90% ধরে রাখো ঠিক টেস্টের থেকেও কিন্তু তোমাদের বেটার রেজাল্ট হবে ফাইনালে। আর যে সমস্ত স্টুডেন্টরা ধরো টেস্ট পরীক্ষায় হয়তো তোমাদের খারাপ রেজাল্ট হলো, সেক্ষেত্রে যে আমি যে তোমাদের বলে দেবো তোমাদের ফাইনাল পরীক্ষাও যে খারাপ হবে তা কিন্তু নয়। কারণ টেস্ট পরীক্ষার পর কিন্তু তার ছাড়াও তোমাদের মোটামুটি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, এই ডিসেম্বর জানুয়ারি আর এদিকে ধরে নাও নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাস কিন্তু তোমাদের টাইম থাকে। এই 3 মাসে তোমরা যদি ভালো করে স্টাডি করতে পারো, হাতের লেখা থেকে শুরু করে বানানের ভুলের থেকে শুনে নির্ভুলভাবে যেন বানান ভুল না হয় এবং তোমাদের যদি ভালো করে মনোযোগ দিয়ে আরো ভালো করে যদি পড়ার চেষ্টা করো তাহলে যাদের টেস্টে রেজাল্ট খুব খারাপ হবে বলে মনে করছো তখন ফাইনালে গিয়ে এই 3 মাস পরে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু অনেক ভালো হতে বাধ্য। সেই জন্য আজকে যে কথাটা মূল কথাটা বলার আমার উদ্দেশ্য সেটা হচ্ছে যারা খুব ভালো পরীক্ষা দিয়ে ভালো টেস্টে রেজাল্ট করবে তোমাদের কর্তব্য হচ্ছে যে ফাইনালে এই টেস্টের থেকে আরো কত ভালো করা যায় সেইভাবে কিন্তু আর এই কয়েকটা মাস ভালো করে পড়ে স্টাডি নিয়ে তোমাদের ফাইনালে বসতে হবে। দেখবে টেস্টের যা রেজাল্ট হয়েছে ফাইনালে কিন্তু তার থেকে অনেক বেটার গুণ তোমাদের রেজাল্ট ভালো হচ্ছে। আর যারা ধরো এই টেস্টে তোমাদের খারাপ রেজাল্ট হয়েছে তোমরা কিন্তু চেষ্টা করো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3 মাস পরে তোমরা এমনভাবে নিজেদের ভুলগুলোকে শুধরে নাও যার ফলে তোমাদের রেজাল্ট খারাপ হচ্ছে বলে মনে করছো। তো তোমরা সেই ক্ষেত্রে ভালো করে স্টাডি নাও, দেখবে অনেক কিন্তু রেজাল্টে কিন্তু পরিবর্তন আসে এবং অনেক ভালো রেজাল্টও হয়। এইটাই ছিল আমার মূল বক্তব্য। যাই হোক, বিশেষ কিছু আর বলছি না। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকে বেল আইকনটিকে অবশ্যই কিন্তু তোমরা প্রেস করে রাখবে বা অন করে রাখবে। তার কারণ হচ্ছে এই যে তোমাদের ফাইনাল পরীক্ষা আসছে তার আগেও কিন্তু লাস্ট সাজেশন কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে দেবো যে সাজেশনগুলো তোমাদের সামনে পৌঁছে যায়। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।